নমস্কার শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণ চ্যানেলে আমি মধুমিতা। আজ শোনাব সহজপাঠ বইয়ের অতি পরিচিত একটি গল্প। শুরু করছি আজকের গল্প। ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরাম সেই নৌকো সস্তা দামে বিক্রি করে। শক্তিনাথবাবু কিনে নেন। শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই। যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি। তার বাড়ি খুব মস্ত, সামনে নদী, পিছনে বড় রাস্তা। তার দারোয়ান শক্তু সিং আর আকরাম মিশ্র রোজ সকালে কুস্তি করে। শক্তিনাথবাবুর চাকরের নাম অক্রুর। তার বড় ছেলের নাম বিক্রম, ছোট ছেলের নাম শত্রুনাথ। শক্তিবাবু তার নৌকা লাল রং করে নিলেন, তার নাম দিলেন রক্তজবা। তিনি মাঝে মাঝে নৌকোয় করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রাই নদীতে, কখনো ইচ্ছেমতিতে বেড়াতে যান। একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপ্রগ্রামে বাঘ এসেছে। শিকারে যাত্রা করলেন। সেদিন শুক্রবার, শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে। আকরম বন্দুক নিয়ে চলল। আর দুটো বল্লম ছিল, সিন্ধুকে ছিল গুলি বারুদ। নদীতে প্রবল স্রোত। বেলা যখন 2 প্রহর, নৌকো নন্দগ্রামে পৌঁছল। রৌদ্র ঝাঝা পড়ছে। এক ভদ্রলোক খবর দিলেন, কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। শক্তিবাবু আর আকরম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো, ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস, তাই খেলেন। আকরম খেলো চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে আসছে। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্র পড়ে। প্রকাণ্ড অর্জুন গাছের উপর কতকগুলো বাঁদর, তাদের লম্বা লেজ ঝুলছে। শক্তিবাবু কিছু দূরে গিয়ে দেখলেন একটা ছোট সোঁতা, তাতে 1 হাঁটুর বেশি জল হবে না। তার ধারে বালি, সেই বালির উপর বড় বড় থাবার দাগ, নিশ্চয় বাঘের থাবা। শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য। অঘ্রাণ মাসের বেলা, পশ্চিমে সূর্য অস্ত গেল। সন্ধ্যা হতে না হতেই ঘোর অন্ধকার। কাছে তেঁতুল গাছ, তার উপরে দুজন চড়ে বসলেন। গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে যান। কোথাও আলো নেই, তারা দেখা যায় না, কেবল অসংখ্য জোনাকি গাছে গাছে জ্বলছে। শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে। এমন সময় হঠাৎ ধূপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আকরম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জল করে জ্বলছে। কি সর্বনাশ, এ তো বাঘের চোখ। বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলিবাতির মশাল ছিল। সেই দুটো যেমনি হঠাৎ জ্বালানো, অমনি বাঘ ভয়ে দৌড় দিলে। সে রাত্রি আবার দুজনের গাছে কাটল। পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যতই চলে জঙ্গল ততই বেড়ে যায়। গায়ে কাঁটার আঁচড় লাগে, রক্ত পড়ে, খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুঁড়ে ঘর, গোলপাতা দিয়ে ছাওয়া। কাছে একটা মস্ত বটগাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়ারা শক্তিবাবুকে আকরমকে যত্ন করে খেতে দিলে। তাল পাতার ঠোঙাই করে এনে দিলে চিড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ। নদী থেকে ভাড়ে করে এনে দিলে জল। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমোলেন। বেলা যখন 4 প্রহর, তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছিয়ে দিলে। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছ, বকশিস লও।
সর্দার হাত জোর করে বললে, মাপ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। আজকের গল্প এতটাই। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো অন্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।